কলা গাছের থোড় বা ভাড়ালি হয়তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজ আমি একদম অন্য ধরনের একটা রান্না নিয়ে আসছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়াতেই রান্নাটা করেছিলাম একদিন, খেয়ে খুবই ভালো লাগলো, তাই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। এক টুকরো ভাড়ালি নিয়েছি, এটা জাহাজি কলার ভাড়ালি। জাহাজি কলার ভাড়ালি কিন্তু খুব নরম থাকে। এইরকম নরম ভাড়ালি দিয়ে কিন্তু ঘন্টটা খুব ভালো হয়। এখন ভাড়ালিটা কুচি করে কেটে নেব। ভাড়ালির মধ্যে একটা আঁশ থাকে, একটা একটা করে কুচি করব আর আঁশটাকে আঙ্গুলে পেঁচিয়ে রাখবেন, তাহলে আঁশটা ফেলে দিলে আর তেতো লাগবে না। এই আঁশটা কিন্তু কচি ভাড়ালির মধ্যে কমই থাকে, একটু শক্ত হয়ে গেলে তখন আঁশটা কিন্তু বেশি থাকে। ভাড়ালিটা নরম হলে আর সিদ্ধও করতে লাগে না। আর ভাড়ালিতে কিন্তু অনেক আয়রন থাকে, সিদ্ধ করে জলটা ফেলে দিলে আয়রনটাও চলে যায়। আয়রনের মাত্রায় ভরপুর একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। আর ভাড়ালি কেটে সাথে সাথে জলে চুবিয়ে দিবেন, না হলে একটু কালো কালো হয়ে আসে আর লাল লাল ভাব চলে আসে, কালারটাও তখন চেঞ্জ হয়ে যায়। আর জলে চুবিয়ে রাখলে কালারটাও কিন্তু একদম সাদা থাকবে। এইভাবে করে পুরোটা ভাড়ালি কুচি করে নিতে হবে প্রথমে। ভাড়ালির সাথে আর কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। থোড়গুলো জল থেকে উঠিয়ে নিয়েছি আর ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এক বাটি মুসুর ডালকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু অবশ্যই আগের থেকে ভিজিয়ে রাখবেন, ডালটা ভিজে গেলে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলুটা একটু বড় বড় করে কাটবেন। আর সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই লাগছে রেসিপিটা বানাতে। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে পেস্ট করে নেব আর বাকি এইগুলো দিয়ে আমি রান্না করব। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর হাফ চামচ জিরা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো যখন পুরোপুরি ভাজা হয়ে গেল তখন আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো এখন হালকা ব্রাউন কালার হয়ে না যাওয়া পর্যন্ত একটু ভাজা করতে হবে। আলুগুলো যখন ভাজা হয়ে গেল তখন আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বাটা পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম ধনে পাউডার একটু দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে কষাতে হবে। মশলাগুলো 2-3 মিনিট কষানো হয়ে যাওয়ার পর যখন একটু তেল ছেড়ে দিল তখন ভাড়ালিগুলোকে দিয়ে দিলাম। ভাড়ালিগুলো দিয়ে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে ভাড়ালিটা মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ভাড়ালিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, মজে অনেকটা কমে গেছে। এখন এটার মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে এখন ভালো করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাড়ালি থেকে যেই জলটা বেরোবে জলেই কিন্তু সব সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন আর আমি ঢাকনা দেব না, একটু জলও বেরিয়ে গেছে, এই জলটা কিন্তু শুকাতে হবে। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন যতটা পারবেন জলটাকে শুকিয়ে নেবেন। এই সময় জলটা যত শুকিয়ে নেবেন, শুকনো শুকনো করে দেবেন, রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। যখন একদম শুকনো শুকনো হয়ে আসলো তখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 3টা এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি থেতো করে দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে
তারপর 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিলেই ভাড়ালির ঘন্ট আমার রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমিষের দিনে এইরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে।